সার্বিকভাবে তারা আমাদের নিরাপত্তা দিয়ে আবার সেনাবাহিনী পুলিশ আমাদেরকে সেখান থেকে বের করে দিতে পেরেছে, সেটার জন্য আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের গোপালগঞ্জ নিয়ে যদি পুলিশ প্রশাসন যদি প্রথম থেকে সতর্ক হতো, সচেতন হতো, তাহলে হয়তো এই দিন হতো না, দেখা লাগতো না। এবং তারা কিন্তু এই আওয়ামী লীগ এখন জঙ্গি সংগঠনের মতো কাজ করতেছে তাদের স্টাইলে। ফলে তারা শুধু গোপালগঞ্জ নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই ধরনের আক্রমণ করতে পারে, জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। আমাদের শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, শুধু তো জাতীয় নাগরিক পার্টি না, বিভিন্ন লোক, নেতৃবৃন্দ, ছাত্র সমাজ তারা অংশগ্রহণ করেছে। ফলে তাদের নিরাপত্তার বিষয়টাও কিন্তু এটার সাথে সাথে জড়িত। ফলে অবিলম্বেই যাদের নামে মামলা রয়েছে, যেহেতু এটা নিষিদ্ধ সংগঠন, কোনো অ্যাক্টিভিটি করারও সুযোগ নেই এবং অধিকাংশ নেতাকর্মীর নামে মামলা রয়েছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। এই প্রশাসন দিয়ে আগামীতে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন কিনা, এটা আপনাদের আজকের প্রোগ্রামটাই গোপালগঞ্জ বলে কোনো রকম সংখ্যা ছিল কিনা, এবং আগামীতে আপনাদের এখনো অনেকগুলো জেলা প্রোগ্রাম বাকি রয়েছে, সেইসব জায়গায় এই ধরনের মানে কোনো আশঙ্কা এখন আপনারা করছেন? বলছে আমরা শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিকভাবে আমরা আমাদের এই পদযাত্রা চালিয়ে যাব, যা কিছু লোক যত বাধাই আসুক না কেন। এবং গোপালগঞ্জ এর জনগণের জন্যই আমরা কাজ করতে গিয়েছিলাম, প্রত্যেকটা জেলার মানুষের সমস্যার কথা বলতে গিয়েছিলাম। কিন্তু গোপালগঞ্জের মানুষকে রক্ষা করতে হলে, এই মুজিববাদী সন্ত্রাসীদের থেকে, ফ্যাসিস্টদের থেকে রক্ষা করতে হলে দ্রুত সময়ের মধ্যে সেই সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। এটা নতুন কিছু নয়, আওয়ামী লীগের যে চরিত্র, ফ্যাসিস্ট বাহিনীর যে চরিত্র, মুজিববাদী সন্ত্রাসীদের সেই চরিত্র উন্মোচন করেছে। ফলে আমরা মুজিববাদীদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রাম আসলে শেষ হয়ে যায়নি। সরকারকে অবশ্যই কঠোর অবস্থানে যেতে হবে, জনগণকে সচেতন হতে হবে এবং এই যে আমাদের লড়াই মুজিববাদের বিরুদ্ধে, সেই লড়াই চলমান রাখতে হবে। আমরা আজকের এই প্রেস ব্রিফিং থেকে দাবি জানাচ্ছি, পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। যারা এই ঘটনার সাথে জড়িত, যাদের পরিকল্পনায়, যাদের অংশগ্রহণ এবং যারা হত্যা চেষ্টা চালিয়েছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের 3 জন আহত হয়েছে, সময় গাড়ি বহরে হামলা করা হয়েছে, ককটেল মারা হয়েছে এবং আমাদের 6টা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আমরা শুনতে পেয়েছি সেই ঘটনাস্থলেও মারা গিয়েছে। আমরা সেই বিষয়ে তদন্ত চাচ্ছি, সুষ্ঠু তদন্ত হয় ঘটনার। প্রশাসনের বিষয়টা তো অবশ্যই প্রশাসন যে তৎপরতা আজকের আদেশে দেখাচ্ছে বা পরবর্তী ঘটনা হামলা শুরু হওয়ার পরে দেখাচ্ছে, সেটা যদি আগের থেকে শুরু করা হতো। কারণ যেহেতু গোপালগঞ্জে নিয়ে এই ধরনের একটা আশঙ্কা ছিল, আমরা তো সভা সমাবেশ করার অধিকার বাংলাদেশের সব জায়গায় আছে, গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে। আমরা তো সেই জায়গা থেকে গিয়েছিলাম এবং গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে, কেন গোপালগঞ্জ প্রোগ্রাম করা যায়, এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব ছিল প্রশাসনের, সরকারের। ফলে সরকারের ভিতর থেকেও বা প্রশাসনের ভিতর থেকেও কোনো ধরনের স্যাবোটেজ হয়েছে কিনা সে বিষয়েও আসলে তদন্ত করে দেখতে হবে। তাদের তৎপরতা নিয়েও সন্দেহ রয়েছে। আর মার্চ টু গোপালগঞ্জ বলতে আমরা তো এখানে পদযাত্রা বা মার্চ, পুরো সারা দেশই তো আমরা আসলে মার্চ করতেছি, তারা কিছু ছিল না। আমি তো প্রথমেই বললাম, গোপালগঞ্জের প্রোগ্রাম বা 16 তারিখের প্রোগ্রাম, এটা আমাদের অনেক আগে, 15-20 দিন আগে আমাদের সেই ধারাবাহিকতা এটা ছিল, আমাদের কিছু ছিল না। বরং এখানে আওয়ামী লীগ আসলে এটা অনেক পরিকল্পনা করে এই ঘটনাটা ঘটিয়েছে। বাংলাদেশের সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা আসলে এই বিষয়ে তৎপর হওয়া ছিল। একটা রাজনৈতিক দল, তাদের প্রধান নেতৃবৃন্দ যে জায়গায় যাচ্ছেন, সেই নিরাপত্তা দেওয়ার জন্য তাদের সর্বধরনের উদ্যোগ আসলে নেওয়া উচিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।